আমি আর মায়ান চলে আসছি বের হওয়ার ঘুরতে, না মায়া? মায়ান পাপা অনেক বিজি, তো আমি আর মায়ান ঘুরতে বের হয়ে গেছি, তাই না? পাপা আসছে, যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে অনেকদিন পর হচ্ছে একটা ভিডিও শেয়ার করছি, আর ভিডিওটা হচ্ছে অনেক আগের একটা ভিডিও, রিসেন্টলি ভিডিও না। মানে আমি এতটা অলস হয়েছে এখন, মানে ভিডিও এডিট করা প্লাস হচ্ছে ভয়েস দেওয়া বা আপলোড দেওয়া একদমই কেন জানি মন চায় না। আর এইদিকে হচ্ছে আমার ফোনের মেমোরি একদম ফুল হয়ে গেল, আমার তো ভিডিও এখন শেয়ার করতেই হবে, না নতুন কোনো ভিডিও বা পিকচার আমি তুলতে পারবো না। আর আমি গিয়েছিলাম ওই দিন আমার স্বামীকে না বলে আমার ফোনের প্রোটেক্টর দেন হচ্ছে কাভার চেঞ্জ করার জন্য, কারণ হচ্ছে আমার বেবির হাত থেকে ফোনটা পড়ে যায়, আর পড়ে গিয়ে খুব বাজেভাবে ভেঙে যায় প্রোটেক্টর, চেঞ্জ না করলে অনেক প্রবলেম হবে টাচের, তাই চেঞ্জ করতেই হলো আমার। তো ফোনের দোকানের ভিডিওটা নেওয়া হয় নাই, বিকজ আমি যে ফোন দিয়ে ভিডিও করছি সেই ফোনেরই হচ্ছে আমি টুকটাক কাজ করিয়েছি দোকানে। সো আমাদের এখন হচ্ছে ফোনের কাজ কমপ্লিট, যেটার জন্য এসেছিলাম। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো। কি খাবে তুমি এখানে? এখানে না, আমরা চিকেন খাবো, চিকেন 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 বন্ধ। কি খাবো তাই আমরা আসলাম চিকেন খেতে, বাট চিকেনের দোকান বন্ধ। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ করবো চিকেনের, বাট চিকেনের দোকানটাই অফ ছিল, আজকে আমাদের চিকেন খাওয়া হলো না। আর চলে গেলাম দেন তারপর হচ্ছে বাটার দোকানে, যে দেখলাম যে বাইরে খুব লাইটিং চলছে, দোকান খোলা আছে, ওকে ফাইন, বাট গিয়ে দিয়ে দোকান বন্ধ। বলেন কেমনটা লাগে? তো বাড়িটা চিকেনও পেলাম না, দেন জুতোও কিনতে পারলাম না। সো এখন চলে গেলাম হচ্ছে কিছু খাওয়ার জন্য। আর এখানে কেকগুলো এত মজা, মানে কি বলবো, আপনি খেলে পরে বুঝবেন যে টেস্টটা কতটা মজা। নর্মালি হচ্ছে দোকানের কেকের থেকে বিভিন্ন পেজ কেকগুলো অনেক ইয়ামি হয়ে থাকে, মানে টেস্ট অনেক ভালো হয়ে থাকে বা হেলদি হয়ে থাকে, বাট এই শপের যে ইয়াগুলো কেকগুলো আমার খুব ভালো লেগেছে। আর এগুলো হেলদি খুব, হ্যাঁ, ওনাদের মেবি হাতে বানানো এটা। সো আমার কাছে ভালো লাগছে। তো আমি আবার এখান থেকে হচ্ছে কাপ আইসক্রিম টাইপের একটা ট্রাই করেছি, যেটা প্রাইস খুবই কম। তো আমি আজকে আবার ওইটাই নিব, কারণ মায়ান হচ্ছে আইসক্রিম খেতে পছন্দ করে, আর ও ভাবে কি ওইটাই আইসক্রিম। আমি ওকে আইসক্রিম দিই না, কারণ হচ্ছে অ্যালার্জি। আর যেহেতু আমার বেবিটার অ্যালার্জি, তাই ওকে আমি বাদাম, দুধ দেন হচ্ছে চকলেট এগুলো দিই না, আর আইসক্রিম তো এগুলো থাকেই। সো হচ্ছে ওই জন্য আমি কেকটা নিই আইসক্রিমের পরিবর্তনে, মাঝে মধ্যে ওকে দিই কেকটা। এটা দেখতে খুব হেলদি, খেতে অনেক মজা, যেহেতু এটা বাসায় বানানো, বেকারি টাইপের না। সো আমার কেকটা এখান থেকে ডান। আর দেখুন আমার বাবাটা ওয়েট করছে তার পাপার সাথে এখানে বসে বাইকে, আর দেখে বলছে ওয়াও আইসক্রিম, মানে ওটা আইসক্রিম ভেবে আর কি খাই। দেখ এটা ভালো, আইসক্রিম দেওয়া লাগে না আমার। হচ্ছে আমরা গেলাম চটপটি খাওয়ার জন্য, ভাবলাম যে হ্যাঁ যেহেতু মানুষ এখানে ভিড় আছে, চটপটি ভালোই বিক্রি করে উনি। ভাই রে ভাই, এত বাজে চটপটি আমার জীবনে আমি কখনো খাই নাই। মানে চটপটি না কি ছিল এটা আমি জানি না, মানে ও তো খাই নাই, ফেলে দিছে, দেন আমি কোনো মতে ঝাল নিয়ে হাফ বাটি খাইছি আর কি। আর যেহেতু বাটি ছিল 50 টাকা চটপটি, তো একদমই তো নষ্ট করা যায় না, আমি যতটুকু পেরেছি হাফ করার চেষ্টা করেছি। এই ঝুড়িটার প্রাইস এত কম, আর সবচেয়ে হচ্ছে ঝুড়িটা নিয়ে একটা স্টোরি আছে, যেটা খুব ভয়ানক একটা স্টোরি। হচ্ছে কি যে আমরা যাচ্ছিলাম কোথাও একটা ঘুরতে বাইকে, দুটো বাইকের পিছনে ছিলাম আমি আর মায়ান। তো এটা দেখে আমাকে চিৎকার দিই যে গাড়ি থামাও, তো ভাবছে হয়তো আমি ব্যথা পাইছি বা কিছুটা পড়ে গেছে, ও ভয় পেয়ে গেছে রিলি। দেন হচ্ছে ও বলছে কি হয়েছে, আমি বলছি যে না কিছুই হয়নি, আমি ওইগুলো কিনবো, উনি চলে যাচ্ছে, তুমি বাইকটা ঘোরাও। ও অবাক করে তাকায় আছে আমার দিকে 1 মিনিট, যেগুলো কেউ করে বাইকে থাকতে, আসলে আমার করাটা একদমই ঠিক হয় না, বিকজ একটা দুর্ঘটনা ঘটতে পারতো। আমার লাগ ভালো ছিল যে আমাকে ধমক দেয় না বা কিছু বলে না। ঝুড়ির প্রাইস ছিল মাত্র 50 টাকা। আমি দেখতে পাচ্ছি কত সুন্দর করে ফলগুলো সাজিয়ে ঝুড়িতে। আর বাসায় এসে হচ্ছে দেন তারপর পাঙ্গাস মাছ দিয়ে কচুর মুখি রান্না করি। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সব ভালো থাকবেন এবং অবশ্যই ভালোবাসে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, টাটা।